চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১৪টিতে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা, আর বাকি ২টি আসনে জয়ী হয়েছেন জামায়াতের ২ প্রার্থী। সেখানকার নির্বাচনী পরিবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, যেমনটি বলছিলাম, ১৬টি সংসদীয় আসনের ১৪টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এই জয়ের পর সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন? তিশা, আপনাকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। একটু সংশোধন করে আমি আসলে প্রণবেশ নয়, আমি রাজীব বড়ুয়া বলছি। চট্টগ্রামে গত পরশুদিন অর্থাৎ ১২ তারিখে ১৬টি আসনে নির্বাচন হয়েছে এবং এখানে বিএনপি নিরঙ্কুশ আসলে বিজয় হয়েছে এবং ১৬টির মধ্যে ১৪টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং বাকি ২টি আসনে জামাত প্রার্থী জয়লাভ করেছে। তো আমরা আসলে এর পরবর্তীতে যা দেখলাম যে যারা আসলে নির্বাচনে জিতেছেন এবং যারা নির্বাচনে হেরে গেছেন, পরস্পরের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা আসলে লক্ষ্য করেছি এবং যারা জিতেছেন এরকম প্রার্থী আসলে যারা হেরে গেছেন তাদের বাসায় মিষ্টি নিয়ে গেছেন এবং যারা হেরে গেছেন তারা ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শুভেচ্ছা জানিয়েছেন। এবং যেহেতু তারেক জিয়ার নির্দেশনা ছিল যে কোনো ধরনের বিজয় মিছিল করা যাবে না, এই কারণে আমরা আসলে নির্বাচনের পরে বিএনপির কোনো বিজয় মিছিল আসলে আমরা দেখিনি। এবং গতকালকে বিভিন্ন উপাসনা মন্দির এবং মসজিদগুলোতে আসলে উপাসনা, দোয়া মাহফিল এবং উপাসনা হয়েছে এই নির্বাচনের রেজাল্টকে ঘিরে। এবং এখানে যারা প্রার্থী এবং যারা জিতেছেন তারা বলছেন যে আসলে আমরা শুধুমাত্র বিএনপির ভোটে জিতেছি বিষয়টা এমন নয়, আমরা যে আসনে জিতেছি আমরা সেই আসনের যারা ভোটার সবারই আসলে আমরা সংসদ সদস্য। ফলে এখানকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে সংসদে কথা বলবো শুধুমাত্র আমরা যাদের ভোটে জিতেছি শুধুমাত্র তাদের কথা নয়, আমরা সবার কথাই আসলে বলতে চাই। এই ক্ষেত্রে যারা জিতেছেন এবং যারা হেরে গেছেন সবাই মিলে আসলে একটা সুন্দর দেশ তারা আসলে গড়তে চান এবং এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি। এবং এখানে যারা ভোট দিয়েছেন তারাও বলছেন যে তাদের কাছে যারা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের কাছে প্রত্যাশা আসলে কি ধরনের তারা শহরটা চায়। তারা বলছেন যে যেহেতু তারা প্রথম যে বিষয়টি তারা বলছেন যে তারা একটি শান্তিময় পরিবেশ আসলে তারা চান, যে দলের হোক না কেন পরস্পরের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন থাকে, প্রথমত তারা সেটি চান। এর পাশাপাশি তারা যে নগরের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা আসলে সমাধান চান। এবং বিশেষ করে চট্টগ্রামে আপনি জানেন যে এখানকার প্রধান যে সমস্যা জলাবদ্ধতা এবং এই বিষয়টি আসলে সবাই প্রথমত নিরসন চান। এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত থাকে সেই বিষয় নিয়েও আসলে লোকজন এখানে বলছেন। এবং যারা সাধারণ মানুষ এবং যারা দলীয় কর্মী সবার প্রত্যাশাই একটাই যে এখানে একটা সুশৃঙ্খল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, সবার মধ্যে বিশেষ করে যারা বেকার সমস্যার সমাধান, এই ধরনের বিষয়গুলো আসলে তারা চান যে যেন দ্রুত সমাধান হয়। এবং এর বাইরে আপনি জানেন যে যেহেতু চট্টগ্রাম বন্দর নগরী, ফলে বন্দরের আধুনিকায়নের যে বিষয়টি সেটিও আসলে এখানে যারা জিতেছেন নির্বাচনে তারাও কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখেছেন। ফলে সব মিলিয়ে জি রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।